হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথরে। আমরা অনেকবার সিলেটে আসা হয়েছে, অফিস আছে আমাদের যেহেতু সিলেটে, ভিসা বয়েল ইন্টারন্যাশনাল বাংলাদেশ। তো এটার সিলেট ব্রাঞ্চে আমরা প্রতি মাসে একবার দুইবার আসি। তো আজকে আমরা আসলে একটু যেহেতু হলিডের ভেতরে আসছি, একটু ঘোরাঘুরি করব, তো এই কারণে একটু ভোলাগঞ্জ সাদা পাথরে যাচ্ছি ঘুরতে। তো আমাদের সাথে আছে বিজয়, আমাদের সাথে আছে আরজে ভাই, হাই বলে দাও। হ্যালো। আমাদের সাথে আছে ফয়েজ ভাই সিঙ্গার, আছে তানবীর ভাই। হ্যালো। তো দেখা যাক আসলে সাদা পাথর কেমন, একটু এনজয় করি। আর যেহেতু সিঙ্গার নিয়ে যাচ্ছি আমাদের সাথে, সিঙ্গার যেহেতু ফয়েজ ভাই আছে, তো সুন্দর সুন্দর গান হবে। তো আপনারা গানগুলো শোনার জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের পেজকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। সুন্দর সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে মাঝখানে একটা মিছিল দেখতে পেলাম। মিছিলটাকে অতিক্রম করে আমরা ভোলাগঞ্জের দিকে চলে যাচ্ছি। আর ভোলাগঞ্জে যাওয়ার পথে অনেক সুন্দর রাস্তা দেখতে পাবেন, যে দৃশ্যগুলো আসলে মিস করার কোনো সুযোগ নাই। এরকম দৃশ্য আসলে, আর এই ধরনের রাস্তায় ড্রাইভ করার তো একটা অন্যরকম অনুভূতি। অনেক স্পিডে ড্রাইভও করা যায়, কারণ দেখতেই পাচ্ছেন রাস্তা অনেক ফাঁকা, তেমন গাড়ি ঘোড়া নাই, আর চারপাশে শুধু সবুজে ঘেরা। তো অনেক এনজয় করছি ড্রাইভিংটাকে। তো আশা করি খুব সুন্দর একটা, আর এইভাবে দেখতে দেখতে আমরা অনেকগুলো পথ অতিক্রম করে মোটামুটি আধা ঘন্টার ভেতরে আমরা এই যে দেখতে পাচ্ছেন মেঘে ঘেরা, সামনে পাহাড়, মোটামুটি পৌঁছে গেছি। এই যে সামনের যে ট্র্যাকটা দেখতে পাচ্ছেন, এটা অতিক্রম করলেই আমরা ভোলাগঞ্জে পৌঁছে যাব। সামনে যে পাহাড় দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভারতের সীমান্ত। ওই পাশে ভারতের সম্ভবত আসাম, মিজোরাম পড়েছে ওইদিকে। তো এই রাস্তাটাকে করে যে আমরা ডান দিকে যেতে হবে, ওখানে আমাদের গাড়ি পার্কিং করে তারপরে সেখান থেকে হয়তো বা নৌকাতে করে আমাদেরকে কিংবা ট্রলারে করে যেতে হবে। হ্যাঁ, ফাইনালি আমরা চলে আসছি সাদা পাথরে। এই যে হাঁটতে হচ্ছে, অনেক দূর হাঁটতে হবে মনে হচ্ছে। অনেক টুরিস্ট আসছে দেখেন। আজকে যেহেতু শুক্রবার আর গতকাল যেহেতু 1 মে শ্রমিক দিবসে বন্ধ ছিল, এই কারণে একটু টুরিস্টের চাপ আমার মনে হচ্ছে বেশি থাকবে। সিলেটে আসলে ঘোরার মতো যে জায়গাগুলো আছে, এর ভিতরে অন্যতম একটি স্থান হচ্ছে এই সাদা পাথর ভোলাগঞ্জ, যেটা সিলেট শহর থেকে মোটামুটি 30 কিলোমিটার দূরে। তো আপনারা চাইলে গাড়ি নিয়ে আসতে পারেন, সিএনজি নিয়ে আসতে পারেন, এবং অলসো নিজেদের গাড়ি থাকলে গাড়ি নিয়ে আসতে পারেন। এগুলো ডাইরেক্ট সিলেট শহর থেকে আসে একদম। এই যে দেখতে পাচ্ছেন আম্বরখানা টু সাদা পাথর, ভোলাগঞ্জ সাদা পাথর প্লেস। তো দেখতেই পাচ্ছেন কিছু শপ আছে এখানে, অনেক সুন্দর সুন্দর। এই যে ক্যাপ, এই যে শপ, এই যে যারা সানগ্লাস কিনবে এখান থেকে কিনতে পারো। ফয়েজ ভাই সানগ্লাস নিয়ে আসে নাই, এই কারণে সে একটা সানগ্লাস কেনার ট্রাই করতেছে। আমরা দিয়েছিলাম মোটামুটি 12:30টায়, এখন 12:18 বাজে। খুব বেশি টাইম লাগে যে তা না, রাস্তা যেহেতু অনেক ভালো, তো মোটামুটি দ্রুত আসা যায় আর কি। গাড়ি আপনার 80-90-তে টানা যায়। এই যে কক্সবাজারের মতো এখানে একটা এই সবগুলো বার্মিস মার্কেটের মতো অনেক কিছু পাওয়া যায়। এগুলো মূলত এরা বলতেছে ইন্ডিয়া থেকে আসে। এই যে রাস্তা থেকে হাঁটতে হবে, এটা কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। এই পোলাপান রাস্তা থেকে হাঁটতে হবে, কিন্তু পড়ে যেতে পারে না। এই যে রাস্তা থেকে হাঁটুন, যেতে হবে। এত ইজি নাকি এটা? এই যে কক্সবাজারের মতো 7-8টা চলে। এই যে এখান থেকে ট্রলারে ভাড়া করে আমাদের হয়তো যাইতে হবে। 800 টাকা বেশি হয়ে যায় ভাই, 500 টাকা নেন। এই সিএনজিতে তো যাওয়া যাবে না। কতক্ষণ লাগবে? যাওয়া 800 টাকা ভাড়া, নৌকা কাউন্টার ছাড়া কোন নৌকা পাবেন না। 600 টাকা দেবো নিকুল, কাউন্টার ছাড়া কোন নৌকা পাবেন না। এখানে দাঁড়াইলে আপনি সারাদিন নৌকা পাবেন। তা আপনি কি এখন নিয়ে যাবেন? কাউন্টারে যাইতে হবে না? আপনি টাকা দেওয়ার কাউন্টার টিকিট এনে দেবেন। 600 টাকা ভাই, 1 টাকাও কম হবে না ভাই। এখানে মানে 800 না। এখানে মূলত আমরা একটা বোট নিতে যাচ্ছি। এখানে যাইতে 10 মিনিট লাগে না, 10 থেকে 15 মিনিট। সিস্টেম হচ্ছে নিয়ে যাবে আমাদেরকে, নিয়ে যেয়ে আবার নিয়ে আসবে।
তো তানভীর ভাই আর বিজয় গেছে কাউন্টার থেকে টিকিট আনতে। রোদ আছে, পর্যাপ্ত রোদ আছে। রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহু দূরে, সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে। এই রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহু দূরে, সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে। হ্যালো, আমরা এই যে সাদা পাথর যাচ্ছি। আমরা একটা ট্রলার নিয়েছি, একটা ছোট নৌকার মতো। নদীর ভেতরে জায়গা হয়, নদীটা খুব বেশি বড় না, যদিও অনেক শব্দ এখানে, জানি না সাউন্ড আসছে কিনা, কারণ ট্রলারই তো অনেক শব্দ। পরে আগে থেকে সাউন্ড আসছে। এই যে চলে আসলাম। যাক, চলে আসছি। এই যে সাদা পাথর ট্রলারে করে চলে আসলাম। এখন আরও সামনে হাঁটতে হবে, মেবি ঘোড়াতে করে যাইতে হবে। আবার মেইন স্পটে যাইতে হলে আরও একটু কষ্ট করতে হবে আমাদেরকে। কোথায় কোথায় এখন এটা কোথায় যাচ্ছি আমরা? ঘোড়াতে করে যেতে কত? আসলে অবশ্যই স্যান্ডেল নিয়ে আসবেন, জুতো নিয়ে আসবেন, কারণ এই যে দেখেন, হ্যাঁ, তাছাড়া কিন্তু তারা দেখেন হাঁটতে পারতেছে না। এই যে কারণ এখানে আশেপাশে হাসপাতালও নাই, এখানে পাথর, আর এই যে দুজন পাথর নিয়ে খেলা করছে। কারণ আসলে এইরকম পাথরের ভিতর দিয়ে হাঁটা আসলে অনেক কষ্টকর। তো সবার জন্য পরামর্শ থাকবে আমার মতো এরকম স্যান্ডেল নিয়ে আসবেন। দেখেন, যদিও আমি স্যান্ডেলটা থাইল্যান্ড থেকে নিয়ে আসছি, অনেক এক্সপেন্সিভ একটা স্যান্ডেল, যেটা পরে আমি এখন হাঁটছি। এখন আমরা এখানে গান গাবো, আমাদের শিল্পী আমাদের সাথে আছে। প্রথমে আমরা গাবো শ্রাবণের মেঘগুলো। হ্যাঁ, গুরু শুরু করেন। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী, অঝরে নামবে বুঝি শ্রাবণী। আজ কেন উদাসী হয়ে দূর জানায় জয় হারাতে, আজ কেন উদাসী হয়ে দূর জানায় জয় হারাতে। শ্রাবণের মেঘগুলি জড়ো হলো আকাশে, অজরে নামবে বুঝি শ্রাবণী। কবিতার বই সবে খুলেছি, একটু আকাশ কেটে চলেছে, জানালার পাশে চাপা মা। ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে এখন লেবুর শরবত খাচ্ছি। আমি কিন্তু এখানে 15 টাকা গ্লাস, ভেতরে একটু ট্যাং মিক্স করে দিয়েছি। পাবেন কই? এই রোদের ভেতরে এটা ঠিক আছে, পাওয়া যায়। ভাই, আপনি এইভাবে আইসক্রিম খাচ্ছেন কেন? ভাই, আমি আসলে আইসক্রিমটা নিয়েছিলাম খাওয়ার জন্য, বাট ভেঙে গিয়েছে। দেখেন, আইসক্রিম আমি চাবাই খাই, কখন ওইভাবে খাই না। আর এইভাবে অনেক এনজয় করতে করতে আমরা আবারও বাসার দিকে ব্যাক করার জন্য রওনা দিয়েছি। ট্রলারে করে আবার ব্যাক করছি। দেখা হবে আগামী ভিডিওতে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা।